এখন রাত 8টার মতো বাজে। তো এখন এই যে সেহরি খাবো আমরা। তো আমি এদিকে দেখেন দুধ জাল দিচ্ছি, দুধ গরম দিব। গরম পাতলা লাগছে, একটু দুধ গরম দেবো। আর সঙ্গে কি আছে, আমি আসলে রাতে ঘুমাইনি, কারণ তোমরা জানো তো আমার বাসায় গেস্ট আসছিল, সবাই চলে গেছে ইফতার করে। এখানে ইফতার করে ওরা সবাই চলে গেছে রাত্রে। তো আমি আর ঘুমাইনি, এমনিতেই বসে কাজ টাজ করলাম একটু ফোনে। তো এখন ওই যে খেতে আসলাম, খেয়ে তাতে সকাল সকালে শুয়ে পড়বো, যেহেতু এ রাতে ঘুমাইনি। আমি ওই রাতে ঘুমাই সকালবেলা, বাট এখন খেয়ে তারপরে আমি হয়তো বা শুয়ে পড়বো রাত্রে। আর আমাদের খাবার কী কী আছে আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে যে পান্তা ভাত রাখছি, আমার পান্তা ভাত খুব ভালো লাগে, রাতে আমি পান্তা ভাত খাই, মাও একটু খায়। যেহেতু মা ঠান্ডা ছিল, ব্যথা ছিল, গাল ব্যথা। এই যে রুটি আছে, এটা দুধ দিয়ে হয়তো খাওয়া, দুধ জাল দিচ্ছি। রুটি ফ্রিজে রাখছিল। আর সঙ্গে আছে ডিম রান্না আছে এটা। আর আছে হচ্ছে এখানে আছে অনেকগুলো খাবার আছে। এখানে ভাজিটা যে আছে 3 পদের ভাজি আছে, আর নিচে ভাত আছে। তো এইগুলো এখন রাতের খাবো আমরা। সেহরিতে আজ রান্না হয়নি, যা ছিল এগুলাই খাবো, খেয়ে থাকবো। তো খেতে বসে আমি অলরেডি পান্তা ভাত খাবো, তারপরে ভাত খাবো আর রুটি খাবো রাতে দুধ দিয়ে। এদিকে দেখে দুধ জাল হচ্ছে, দেখে আসি। আসলে অনেক সারাদিন কষ্ট ছিল। দুধ প্রায় গরম হয়ে গেছে, দুধটা বলক দেখেন, দুধে বলক আসছে। এটা আমি অফ করে দেবো, চুলাটা বন্ধ করে দেবো। দুধ গরম হয়ে গেছে, তো দুধ জাল দেওয়া ছিল, শুধু একটু হালকা গরম দিল। এটা এখন নিয়ে যাবো আমি। রুটি দিয়ে দুধ দিয়ে খেতে খুব মজা লাগে। এদিকে দেখেন মাইকে সব ডাকতেছে সবাইকে ওঠার জন্য। এই এখানে দুধের পাতিল, কলা খাবো। এটা আমরা এখানে খাই পিছে না, এখানে কেউ থাকে না, এখানে এমনিতেই পড়ে থাকে। যখন ঢাকা থেকে সবাই আসে তখন হয়তো বা এটা ইউজ করা হয়। ওইখানে আম্মা থাকে আর আমি থাকি মাঝখানের রুমে। আমার রুমটা পরের দিন দেখাবো। এখন যেহেতু খেতে বসছি, তো এটাই খাবো এখন। আমি খেয়ে নিই, মা ওয়াশরুমে গেছে, আসলে পর একসাথে খাবো। তো আমি এদিকে খাবার টাবার বেড়ে নেই। তো তোমরা থাকো, পরে তোমাদের খাবার নিয়ে আসবো।